সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বলো। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বলো। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। এটা ভক্তবৃন্দের চরণ আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। গীতায় ভগবান বললেন, চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতিন অর্জুন আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। সবাই তো গীতা পড়েন, দেখবেন গীতায় নবম অধ্যায়ে এই শ্লোকটি বলছেন ভগবান অর্জুন, চতুর্বিধা ভজন্তে মাং, আমাকে ভজনা করে চার প্রকারের লোক। সবাই ভজবে না, এর আগেই বলেছেন, ন মাং দুষ্কৃতি ন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়া অপহৃত জ্ঞানা আশুরং ভাবমাশ্রিতা। এরা আমাকে কোনো দিনই ভজবে না। দুষ্কৃতিকারী যারা, মূঢ় অজ্ঞ যারা, মূর্খ যারা, আসুরিক ভাবযুক্ত যারা, অজ্ঞানে আচ্ছন্ন যাদের চিত্ত, তারা দুষ্কৃতিকারী আমাকে ভজবে না। চার প্রকার লোক ভজবে। চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতি ন, একটা বিশেষণ দেয় দেখুন, সুকৃতি ন, অর্থাৎ কৃতি মানে কাজ, সু মানে সুন্দর, অর্থাৎ সুন্দর কর্ম তাদের পূর্বজন্মে ছিল বলেই, সেই সংস্কারটা ছিল বলেই এ জন্ম আমাকে ভজবে। তাহলে সুকৃতি না থাকলে কৃষ্ণ ভজন হয় না, এটা ভগবান নিজেই বললেন অর্জুনকে। চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতি ন অর্জুন। সুকৃতি থাকা চাই কৃষ্ণ ভজনে, সুকৃতি না থাকলে কৃষ্ণ ভজন হয় না। পূর্ব জন্মের সংস্কার আমাদের স্বভাব সৃষ্টি করে, আর সেই স্বভাবে যদি কৃষ্ণ ভক্তি থাকে, তাহলে দেখবেন যে কুলে সে জন্মাক কেন, কুলে জন্মটা তার নিজের হাতে নয়, দৈবায়ত্তং কুলে জন্ম। আমি যে কোন কুলে জন্মাবো এটা তো আমার হাতে নয়, কিন্তু অন্তরে যদি আমার কৃষ্ণ ভক্তি থাকে, কৃষ্ণ ভক্তির সংস্কার যদি গড়ে ওঠে, আমি হাঁড়ি উঁচি চণ্ডাল যবন যেখানে জন্মাই না কেন, আমার অন্তরে কৃষ্ণ ভক্তি ফুটে উঠবেই উঠবে। চতুর্বিধা ভজন্তে মাং জনা আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ। আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী আর জ্ঞানী, এই চার প্রকার ভক্ত। আর্তভক্ত যখনই বিপদে পড়ে ভক্ত ডাকে, আরতি মানে করুণ স্বরে বাঁচাবার জন্যে যখন আর্তনাদ করে, তখন তাকে বলে আরতি। আরতি ভরে যদি কেউ ভগবানকে আজও ডাকেন, আমরা আরতি ভরে ভগবানকে ডাকি না, তখন বিপদে পড়লে কি করি, কোনো বড় মানুষকে ডাকি, আমার কাছাকাছি প্রতিবেশীকে ডাকি, ভগবানকে ডাকি কি? ডাকি না। ভগবানকে ডাকা যদি সুকৃতি থাকে, তাহলে আমি কাউকে ডাকবো না, আমি ভগবানকে, গোবিন্দকেই ডাকবো। সেই সুকৃতি থাকা চাই। তাই চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতি ন অর্জুন। আর্তভক্ত, তার আর্তভক্ত একটা উদাহরণ, যেমন দ্রৌপদী বস্ত্রহরণ হচ্ছে কোথায়? সভা মধ্যে বহু পুরুষ মানুষের সামনে একটি রমণীর বস্ত্র কেড়ে নেওয়া হচ্ছে। বুঝুন একবার, 5 জন স্বামী বসে আছে সেখানে,
পিতামহ ভীষ্ম বসে আছেন সেখানে, আরও কত কত জ্ঞানী গুণী মানুষ বসে আছেন, আর দুঃশাসন নির্লজ্জের মতো কাপড় ধরে টানছে। দেখুন একবার, কেউ বলছে না রাজ ভয়ে, সব কম্পিত, রাজার ভয়ে কম্পিত, কেউ বলছে না যে এত বড় অন্যায় কাজটা করছো, বলছে না। দেখুন তখন দ্রৌপদী দেখলেন আমার স্বামীরা বসে রয়েছে, তারা কিছু বলছে না। আর কে রয়েছেন বলছে, দেখো পিতামহ ভীষ্ম রয়েছেন, বিদুর, একমাত্র বিদুর প্রতিবাদ জানিয়েছিলেন। এত হল ভর্তি মানুষ, তার মধ্যে বিদুর একা বিদুরের কথা স্থানই পায় নাই। বিদুরকে দাসীপুত্র বলে সব সময় অবজ্ঞা করতে। দেখুন দেখুন কি করলেন, অগতির গতি ভগবান শ্রীহরি, পূর্ব জন্মের স্বীকৃতি ছিল, তাই ডাকছেন ভগবানকে, হে গোবিন্দ, হে জনার্দন, লজ্জা নিবারণকারী একমাত্র তুমি। আজ দেখো কৌরব সভা মধ্যে আমাকে কেমন কেউ লজ্জিত করছে, কেউ বাধা দেবার নাই, তুমি কৃপা করে এসে আমাকে লজ্জার হাত থেকে বাঁচাও। দেখবে মহাভারতে কি সুন্দর বর্ণনা আছে। গোবিন্দ ছুটে আসছেন তো গরুরের পিঠে চড়ে, তখন গোবিন্দের স্কন্ধে যে উত্তরীয় ছিল, সে উত্তরীয়টা পড়ে গেছে। এত দ্রুত আসছেন ভগবান যে দ্রৌপদীকে রক্ষা করতে হবে, লজ্জার হাত থেকে রক্ষা করতে হবে। ভক্তবৎসল ভগবান ছুটে আসছেন, ছুটে এসে আর উত্তরীয়টা পড়ে গেছে, গরুরের পিঠে উত্তরীয়টা পড়ে গেছে, ছুটছেন, ছুটে এসে কি করলেন, সভা মধ্যে দেখা দিলেন না, বস্ত্রের মধ্যে ঢুকে বললেন। কি আশ্চর্য, দেখুন, বস্ত্র আর শেষ হয় না, বস্ত্র আর শেষ হয় না, বস্ত্র আর শেষ হয় না। কত টানবি টানো, টানতে টানতে একবারে গোটা হল ভর্তি বস্ত্রের পাহাড় হয়ে গেল, তবুও বস্ত্র খুলল না। ভগবানের বস্ত্রাবতার, ভগবান বস্ত্ররূপে অবতীর্ণ হলেন। ঠিক এমনি এই যে অষ্টমে গজেন্দ্র উপাখ্যান আমরা দেখতে পাই না, গজেন্দ্র কে ছিলেন, পূর্বজন্মে ছিলেন রাজা ইন্দ্রদ্যুম্ন। মলয় পর্বতে বসে তপস্যা করতেন রাজা ইন্দ্রদ্যুম্ন কুলাচল আশ্রমেতে। একদিন অগস্ত্য ঋষি এসেছেন, রাজা কি করছেন, রাজা কৃষ্ণ ধ্যানে মগ্ন, এদিকে অগস্ত্য মুনি এসেছেন, তো রাজা বিচারে ভুল করলেন, কৃষ্ণ অর্চনা সেরে অগস্ত্য ঋষিকে দেখা করতে এলেন। ক্ষুণ্ণ হয়ে অগস্ত্য ঋষি চলে গেলেন, অভিশাপ দিয়ে গেলেন, তং হস্তি মূর্খ ভব, তুমি রাজা বৈষ্ণব, কিন্তু বৈষ্ণব হয়ে বৈষ্ণবের সম্মান দিতে জানো না। জানো শাস্ত্রে ভগবান কি বলেছেন, আমার চেয়ে আমার ভক্ত বড়, মদ ভক্ত পূজাবধিকা। আমার চেয়ে আমার ভক্ত বড়, আমার পূজা করতে করতে যদি আমার ভক্ত আসে, আমার পূজা পরিত্যাগ করে আমার ভক্তকে আদর করে ডাকবে, অভ্যর্থনা করবে। মদভক্ত পূজাবধিকা মানে কি, আমার ভক্তের পূজা আমার চেয়েও বড়। রাজা এত বড় বৈষ্ণব হয়েও রাজার কিন্তু এই ভুলটা হয়ে গেল। এইবার বৈষ্ণবের অভিশাপ তো লাগবেই। সেই অভিশাপের ফলে ইন্দ্রদ্যুম্ন রাজা গজেন্দ্র হয়ে জন্মালেন। গজ মানে হাতি, গজদের ইন্দ্র অর্থাৎ হাতিদের রাজা হলেন। গজেন্দ্র মানে হাতিদের রাজা গজেন্দ্র। এইবার কি কোথায় থাকেন, হাতিদের রাজা কিন্তু বনে থাকবেন, পাহাড়ে থাকবেন, ত্রিকুট পর্বতের বিচরণ করেন, অসংখ্য হস্তিগণের সঙ্গে বিচরণ করেন। বিচরণ করতে করতে শ্রান্ত ক্লান্ত হয়ে পড়েছেন, তো এবার সরোবরে স্নান করতে নামবেন। নিকটে একটা সরোবর, সেই সরোবরে স্নান করতে নামলেন। সরোবরে আছে একটা কুমির, আসলে এ কিন্তু কুমির নয়, এ একজন গন্ধর্ব। এও ঋষির একটা অভিশাপ পেয়েছিল, দেবল ঋষির অভিশাপ পেয়েছিল। দেবল ঋষি স্নান করছিলেন সরোবরে,
আর ওই গন্ধর্ব জলের তলায় ঢুকে কি করত, ওই দেবল ঋষির পা ধরে টানছে কুমিরের মতন, বলছে পাটা ছেড়ে দাও, পাটা ছেড়ে দাও। কিন্তু গন্ধর্ব কি করছেন, কিছুতেই ছাড়ছেন না, পাটা কুমিরের মতো ধরে আছেন। অনেকক্ষণ পর বলছেন যে দেখো, তুমি যখন আমাকে কুমিরের মতন পাটা চেপে ধরে ছাড়ছো না, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি কুমির হয়ে থাকো জলেতে। সেই গন্ধর্ব সরোবরে কুমির হয়ে জন্মালেন। মুনির অভিশাপ লাগবে তো, তখন মুনির চরণ ধরছেন। মুনি বললেন দেখো, আমি তো অভিশাপ দিয়েছি, অভিশাপটা ফিরিয়ে নিতে পারবো না। দেখো, হরি অবতারে ভগবান শ্রীহরি অবতীর্ণ হবেন এক মন্বন্তরে, তখন সেই শ্রীহরি কি করবেন না, তোমার মুখটা সুদর্শন চক্র দিয়ে ছিন্ন করবেন, তুমি এক ভক্তের চরণ ধরবে, তখন তোমার মুক্তি হবে। এই সেই কুমিরটা, এই কুমিরটা তো গন্ধর্ব, সে চেপে ধরেছে ওই ইন্দ্রদ্যুম্নের চরণটা, হাতি হয়েছে তো হাতির চরণটা চেপে ধরেছে, জানে হাতির চরণ চেপে না ধরলে আমার মুক্তি হবে না। শত চেষ্টা করো, ওই কুমিরের মুখ থেকে গজেন্দ্র তার পাটার কিছুতেই সরাতে পারছেন না। হাজার হাজার বছর গেল, সব হস্তিনীরা জলে নামলো স্বামীকে বাঁচাবার জন্যে, কেউ পারল না, সব পালিয়ে গেল। দেখলে আমাদেরও জীবন বিপন্ন, তাই তারাও চলে গেল। হাতি যারা শাবক ছিল, আত্মীয় স্বজন ছিল, তারাও জলে নামলো, তারাও জলে নেমে শত চেষ্টা করেও বাঁচাতে পারল না। তখন দেখুন, গজেন্দ্র তো হরিভক্তি যায় নাই তো, একজন সুকীর্তি অর্জুন, সুকীর্তি ছিল পূর্বজন্মে হরিভজন করেছিল, তো হয়তো অভিশাপের ফলে হাতিকুলে জন্মিয়েছে, কিন্তু হরিভক্তি যায় না। কাকে ডাকছেন তখন? ভগবান শ্রীহরিকে ডাকছেন, হে গোবিন্দ, আমাকে কেউ বাঁচাতে পারল না, আমার স্ত্রী পুত্র আত্মীয় স্বজন শত শত চেষ্টা করো, আমাকে বাঁচাতে পারল না, তুমি আমাকে কৃপা করে রক্ষা করো। আর ভগবান থাকতে পারেন? ভগবান ছুটে এলেন, গরুরের পিঠে চলে আসছেন ভগবান। আর তখন গজেন্দ্র আর প্রায় শেষ নিঃশ্বাসটি পড়ে যায়, ঠাকুরকে ডাকছেন, আর পারছেন না, বহুদিন জলে যুদ্ধ, হাতি তো জলে যুদ্ধ করতে পারে না, জলের যুদ্ধ ডাঙায় হয়ে যুদ্ধ করতো, জলে কী করবে সে? খুব পরিশ্রম হয়েছে, খুব পরিশ্রম, আর শেষ নিঃশ্বাসটুকু পড়তে বাকি, শেষ নিঃশ্বাসটুকু। ভাবছেন গোবিন্দ নিশ্চয়ই আসবেন, তা গোবিন্দ যখন আসবেন কি উপহার দেবো? ভগবান এলে, তিনি তো জগৎগুরু, তাকে তো কিছু উপহার দিতে হয়। সরোবর একটা পদ্ম ফুল তুলেছেন, সুরে করে ধরে আছেন সেই পদ্ম ফুলটা। ভগবান ছুটতে ছুটতে এসেছেন, যেই ছুটতে ছুটতে এসেছেন ভগবান, না ভগবানের চরণে ফুলটা নামিয়ে রেখেছেন। ভগবান কি করলেন? হাতিটাকে জল থেকে তুললেন, জল থেকে তুলে সুদর্শন চক্র দিয়ে ওই কুমিরের মুখটা কেটে দিলেন। কুমিরটাও মুক্তি পেয়ে গেল। কুমিরটা ছিল হুহু নামে এক গন্ধর্ব। তখন সে নিজের জীবনী বলছে যে আজ তোমার জন্যই আমার মুক্তি হলো। গোবিন্দ বললেন যাও, গোবিন্দকে স্তব স্তুতি করলেন, গোবিন্দ চলে গেলেন। তখন গন্ধর্ব চলে গেলেন গন্ধর্ব লোকে, আর ইন্দ্রদ্যুম্ন গজেন্দ্র রক্ষা পেয়ে গেলেন, ভগবানের কুমিরের হাত থেকে রক্ষা পেয়ে গেলেন। গজেন্দ্র মোক্ষণ লীলায় ভগবান দেখালেন যে আরতি ভরে আমাকে যে উপাসনা করে, আমি তার ডাকে সাড়া দিই যুগে যুগে, যুগে যুগে। দ্রৌপদী যখন দুর্বাসা গিয়েছেন কোথায়? পাণ্ডবেরা তখন রয়েছে দ্বৈত বনে, দ্বৈত বনে তখন রয়েছেন, বনবাসে রয়েছেন। দুর্যোধন পাঠিয়ে দিয়েছেন দুর্বাসাকে, যাও দুর্বাসা, যুধিষ্ঠির তো পরম অতিথি বৎসল, তোমার মতন অতিথি পেলে পারে নিশ্চয়ই ভোজন করাবে। জানেন দুর্বাসা একা যায় না, অনেক শিষ্য তার সঙ্গে নিয়ে যায়। দেখছেন পাণ্ডবেরা তো নিজেই খেতে পায় না, আর দুর্বাসাকে কি খাওয়াবে? খেতে না দিলে দুর্বাসা অভিশাপ দেবে, পাণ্ডবেরা 5 ভাই
অভিশাপের আগুনে পুড়ে মরবে, জ্বালা চুকে যাবে। এই অসৎ উদ্দেশ্য নিয়ে পাঠালেন কাকে? দুর্বাসা ঋষিকে। দুর্বাসা ঋষি অত শত বোঝেন না, চলে গিয়েছেন। যুধিষ্ঠির, আসুন আসুন অতিথি, হে ঋষিবর আসুন, কৃপা করে আজ অহভাগ্যম আমরা বয়মেব ধন্যা, আমরা ধন্য হলাম, আপনার আগমনে আসুন, আমি সব ভোজনের ব্যবস্থা করছি, আপনি স্নান টান করে আসুন। অনেক শিষ্য সঙ্গে নিয়ে গিয়েছি, ঘরে তো কিছুই নাই, কি খেতে দেবেন? কিছুই তো নাই। ভিক্ষা করে যা পেতেন 5 ভাইয়ে ভাগ করে পেতেন, কোনো অতিথিলায় দেওয়া হতো না। যদি সামান্য শাকের কণা লেগে থাকতো বা অন্যের কণা লেগে থাকতো থালিতে, তাহলে সেই দিয়ে হাজার হাজার লোককে খাওয়া হতো। এটা কে দিয়েছিল? সূর্যদেব দিয়েছিলেন। সূর্যদেব দিয়েছিলেন এই থালিটা দ্রৌপদীকে, যে যতক্ষণ পর্যন্ত শাকের কণা লেগে থাকবে হাঁড়িতে, ততক্ষণ হাজার হাজার লোক খাওয়ানো হবে। দ্রৌপদী খাওয়া হয়ে গেলে আর হবে না। দ্রৌপদী খাওয়া হয়ে গেছে, এমন সময় গিয়েছেন তো দুর্বাসা ঋষি, যুধিষ্ঠির তো নিমন্ত্রণ করে দিয়ে খালাস। এবার বাড়ির মেয়েরাই তো জানে কি খাওয়াবো, পুরুষ মানুষকে নিমন্ত্রণ করে দিয়ে খালাস। ভাবছেন তাহলে কি হবে, এবার মনে ভাবছেন। তখন দ্রৌপদী ঘরে কপাট দিয়ে কাঁদছেন যে আজ পাণ্ডব কুল ধ্বংস হয়ে যাবে, দুর্বাসার অভিশাপে গোটা পাণ্ডব কুল ধ্বংস হয়ে যাবে। দুর্বাসা এসে যখন ক্ষুধায় কাতর হয়ে যখন অন্ন চাইবে, কিছুই পাবে না, তখন অভিশাপ দিয়ে মুখ দিয়ে আগুন বেরিবে, 5 ভাই পুড়ে শেষ হয়ে যাবে। কাতর স্বরে ডাকছেন, কাতর স্বরে ডাকছেন দ্রৌপদী ঘরে কপাট দিয়ে। এমন সময় কৃষ্ণ ছুটতে ছুটতে এসেছেন। কৃষ্ণা, কৃষ্ণা, দ্রৌপদী একটা নাম ছিল কৃষ্ণা, দরজা খোলো, দরজা খোলো। দরজা খুলেছেন, দেখছেন দ্রৌপদীর চোখে জল। দ্রৌপদী, আমি বড় ক্ষুধার্ত, কিছু খেতে দাও আমাকে। বলেন তামাশা করছো? ঘরে অন্নই নাই, কি খাওয়াবো দিয়ে তোমাকে? দুর্বাসা ঋষি এসেছে হাজার হাজার শিষ্য নিয়ে, খাওয়াবো কি? বলে দাঁড়াও, কথা বলবো অবসর নাই, খুব ক্ষুধা পেয়েছে, কিছু আমাকে খেতে দাও। মজা করছো? বলে না না, মজা করে, সত্যি আমার ক্ষুধা পেয়েছে। দেখো না তোমার হাঁড়িতে কিছু লেগে আছে কিনা। বলে কিছুই তো নাই, সব চাটপট করে মেরে দিয়েছে, আর কিছুই নাই তো। তখন গিয়ে দেখছেন সামান্য একটু শাকের কণা লেগে আছে। দাও দাও দাও, ওই শাকের কণাটি খেয়ে দিয়েছেন। কৃষ্ণ একটু জল খেয়ে বলছেন অহো পরিতৃপ্তস্মি, আমি পরিতৃপ্ত হলাম। যেই কৃষ্ণ তুষ্ট হলো, তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, আমি পিনিতে পিনিতং তথা। দেখেন পুরীতে মন্ত্র বলায়, গোবিন্দ তুষ্ট হলে জগৎ তুষ্ট হয়ে যায়, তিনি প্রীত হলে জগৎ প্রীত হয়ে যায়। গোবিন্দ তুষ্ট হয়ে গেছেন তো। এইবার দুর্বাসা দেখছে সব সব শিষ্যরা পেট ফুলে ঢাক হয়েছে, এত খাবার খেয়েছে। ভাবছেন কিছুই খেলাম না, কিন্তু ক্ষুধার তো এতটুকু উদ্রেক নাই। এইবার তো নিশ্চয়ই যুধিষ্ঠির আয়োজন করে গেছেন, খেতে পারবো না, যুধিষ্ঠির অপমান হবে, সুতরাং যমুনার পাড় দিয়ে চলো, পালিয়ে চলো, আর যাবো না যুধিষ্ঠির আশ্রম। দেখুন কেমন করে আর্তজনের ডাকে ভগবান যুগে যুগে সাড়া দেন, যুগে যুগে সাড়া দেন। এরপরে অষ্টমার দেখি ভগবানের কূর্মরূপে ভগবান অবতীর্ণ হয়েছিলেন। কখন ভগবান কূর্মরূপে অবতীর্ণ হলেন দেখুন। দেবরাজ ইন্দ্র গুরুর অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন, গুরুকে অবমাননা করেছিলেন। গুরু অবমাননার যে কি ভয়ঙ্কর ফল দেখালেন শ্রীমদ্ ভাগবত। দেবগুরু বৃহস্পতি এসেছেন, দেবরাজ ইন্দ্র উচ্চ আসনে বসে আছেন, ক্ষুণ্ণ হয়ে চলে গেলেন গুরুদেব, লক্ষ্মী ভ্রষ্ট হয়ে গেলেন। রাজা থেকে লক্ষ্মী ভ্রষ্ট, লক্ষ্মী চলে গেলেন সমুদ্রে, সমুদ্র কন্যা চলে গেলেন। এখন কি হবে? তাহলে সমুদ্র মন্থন করে ভগবানকে ডাকছেন, ভগবান সমুদ্র মন্থন করে লক্ষ্মীকে
সমুদ্র থেকে, সমুদ্র কন্যা তো, সমুদ্র থেকে লক্ষ্মীকে তুলতে হবে। তখন কি করবেন? তখন কি করে ক্ষীর সমুদ্র মন্থন করতে হবে। ক্ষীর সমুদ্র মন্থন হবে কেমন করে? বিশাল সমুদ্র, সেখান থেকে পাতালে রয়েছেন সমুদ্র কন্যা লক্ষ্মী, উঠে আসবেন কি করে? অমৃত নিয়ে উঠে আসবেন কেমন করে? সমুদ্র মন্থন কে করবে? তখন দেবতা আর অসুরেরা বললেন ঠিক আছে, আমরা সমুদ্র মন্থন করব। গোবিন্দ বললেন পারবে তো? বলে হ্যাঁ পারবো। তাহলে মন্থন, যে কোনো মন্থন দণ্ড চাই তো একটা, তবে তো মন্থন হবে। মন্থন মানে জলটাকে ঘাঁটা, তা মন্থন হবে কি করে? তখন ওটাকে মন্দর পর্বতকে নিয়ে এসো, বিশাল মন্দর পর্বত, সেটা মন্থন দণ্ড হলো। বাবরে, এত বড় ভারী মন্থন দণ্ডটা রাখবো কার উপরে? বলে ভগবান বলে চিন্তা নাই, আমার পিঠের উপরে রাখবে। ভগবান তখন একটা কূর্ম মূর্তি ধারণ করলেন। ক্ষিতিরতি বিপুলতরে তিষ্ঠতি তব পৃষ্ঠে, ধরণী ধারণ কিনচক্র গরিষ্ঠে, কেশবধৃত কূর্ম শরীর, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। ভগবান কূর্মমূর্তি ধারণ করলেন। কূর্মমূর্তি ধারণ করে তার পিঠের উপরে ওই মন্থন দণ্ড রেখে একদিকে দেবতারা আর একদিকে অসুরেরা সমুদ্র মন্থন করতে লাগলো। কারণ সমুদ্র মন্থনে লক্ষ্মী কলসি ভরে অমৃত নিয়ে আসবেন, তো দেবতা অসুর উভয়েরই লোভ আছে ওই অমৃত। মন্থন দ্বন্দ্বের দুদিকে রজ্জু বাঁধা থাকবে, তা কে রজ্জুটা কে হবে? বাসুকীনাথ চলে এলেন। ভগবানের আর এক মূর্তি অনন্তনাগ বাসুকীনাথ। বাসুকীনাথ এইবার বাসুকীনাথকে রজ্জু করে একদিকে দেবতারা আর একদিকে অসুররা। বলেন মুখের দিকটা কারা ধরবে? অসুররা বুদ্ধিহীন তো, গায়ে বল আছে কিন্তু বুদ্ধি নাই। বলে হ্যাঁ আমরা ল্যাজ ধরবো, তোমার দেবতা তোমার ল্যাজ ধরকা, তোমার ছোট তোমার ল্যাজ ধরকা, আমরা মুখটাই ধরবো। আর দেবতারা চালা তোলে মুখটা ধরবো, মুখ দিয়ে তো বিষ উঠবে, বিষ উঠবে তোরা মরবে। ওরা মুখটা ধরেছে অসুরেরা, আর দেবতারা ল্যাজ ধরে ঘর্ষণ করতে 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 মুখ দিয়ে বিষ বার হচ্ছে, কত অসুর মরেও যাচ্ছে। করতে করতে লক্ষ্মী উঠলেন, পাতাল ফুলে উঠলেন, অমৃতের কলস নিয়ে লক্ষ্মী উঠলেন। লক্ষ্মী যখন উঠলেন অমৃতের কলস নিয়ে, তখন লক্ষ্মী অমৃতের কলসে উঠেছেন, তো তখন লক্ষ্মীকে বিবাহ করবার জন্যে তখন একদিকে দেবতারা আর একদিকে অসুরেরা তখন যুদ্ধ লাগিয়ে দিয়েছে। ভগবানই এসেছেন ওই মোহিনী মূর্তি ধারণ করে, মোহিনী অবতার ভগবান লক্ষ্মী মূর্তি ধারণ করে এসেছেন ভগবান। এত সুন্দরী রূপসী দেখে অসুরের লোভ সামলাতে পারে? অসুর বলছে আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো। এদিকে দেবতারা অমৃতের কলসটা আছে, ভাবছেন অমৃত খাবো, কিন্তু অমৃত যদি অসুরের অমৃত খায় আরো বলশালী হবে, দেবতারা হীনবল হয়ে যাবে। তখন ভগবান ওই মোহিনী মূর্তি ধারণ করেছিলেন। মোহিনী মূর্তি ধারণ করে এমন মোহিনী মূর্তি ধারণ করলেন যে তখন অসুরেরা অমৃত নেবে কি, ওই রূপসী মোহিনীকে বিবাহ করবার জন্য সবাই ছুটলো, পরস্পর মারামারি করতে লেগে গেল। মারামারিতে মারিতে অসুরেরা শেষ হয়ে গেল। অসুরেরা শেষ হয়ে গেল। এইবার ঠিক সুযোগ বুঝে মোহিনী কী করলেন? ওই অমৃত দেবতাদের মধ্যে বিতরণ করলেন। ভগবান পূর্ব অবতারে পৃথিবীকে পৃষ্ঠে ধারণ করেছেন ভগবান, এই কূর্মরূপে অবতীর্ণ হয়ে ভগবান। তাই কীর্তিরতি বিপুলতারে তিষ্ঠতি তব পৃষ্ঠে, ধরণী ধারণ কিনচক্র গরিষ্ঠে, কেশবধৃত কূর্ম শরীর, জয় জগদীশ হরে। তাই ভগবানের একটা রূপ হলো কূর্মরূপ। আবার লক্ষ্মী চলে গেলেন, স্বর্গে চলে গেলেন, দেবরাজ ইন্দ্র ক্ষমা পেলেন, গুরুদেবের কাছে ক্ষমা পেলেন, আবার স্বর্গে লক্ষ্মী প্রতিষ্ঠিত হল। এটি দেখতে পাই বিভিন্ন পুরাণে, ভাগবতেও দেখতে পাই। তা দেখুন
ভগবান গীতায় যে বললেন, দেখো আত্মজিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। আত্মজিজ্ঞাসু অর্থার্থী এবং জ্ঞানী 4 প্রকার লোক আমাকে ভজনা করে। আত্মীতে ভজনা করলে ভগবানকে পাওয়া যায়। আবার দেখুন, গুরু চরণে যদি অপরাধ হয়ে যায় তাহলে সে লক্ষ্মী ভ্রষ্ট হয়ে যায়। এটাও শ্রীমদ্ ভাগবত দেখালেন। দেখো, কখনো গুরুকে অবজ্ঞা করো না, গুরুকে মনুষ্য বুদ্ধি করো না। গুরুতে মনুষ্য বুদ্ধি হলো গুরুর প্রতি অবজ্ঞা। গুরুর প্রতি অবজ্ঞার ফলে সাধকের পতন হয়ে যায়। ভজন পথে সে আর কোনো দিনই অগ্রসর হতে পারেন না। যে গুরুকে ত্যাগ করে শ্রীহরি তাকে আগেই ত্যাগ করে। শ্রীমদ্ ভাগবতের এগুলো সব শিক্ষা নবম স্কন্ধে গিয়ে দেখব। নবম স্কন্ধে যে মহারাজ অম্বরীশ মহারাজ বিশাল রাজ্যের অধিপতি হয়েও মনটি ভগবান শ্রীহরিতে তার। সবই মন কৃষ্ণ পদারবিন্দয় বচাংসি বৈকুণ্ঠ গুণবর্ণনে। মনটা রাজা হয়ে, দেখুন আমরা বলি ভগবানের মন্দবকে বাড়িতে সংসার আছে, ছেলে আছে, বউ আছে, বাড়ি আর কটা 5টা লোক নিয়ে সংসারে আর ভগবানকে মন দিতে পারি না। আর রাজা, অখণ্ড ভারতবর্ষের রাজা তখন মহারাজ অম্বরীশ। নিজের সংসার তো আছেই, সেই সঙ্গে বিশাল বিশাল রাজ্য। রাজ্যে সব প্রজাদের অভাব অভিযোগ সব শুনতে হয়। রাজা হওয়ার কি জ্বালা বলুন দিকে একবার। মাথায় মুকুট পরলে হয় না, সেই মুকুট পরে তার কঠিন দায়িত্ব পালন করতে হয়। তাহলে সব দায়িত্ব পালন করেছেন, কিন্তু মনটা কোথায়? সুখদেব বলছে, তখন মহারাজ তুমি তো রাজা হয়েছিলে, বলবে দেখো ভগবানকে ভুলেছিলাম কেন জানো? এত বড় রাজৈশ্বর্য চালাতে গেলে ভগবানকে কি মনে রাখা যায়? দেখো তোমার চেয়ে বড় রাজা ছিলেন এই অম্বরীশ, কি করে মনটা ভগবানকে দিয়েছিলেন। সবই মন কৃষ্ণ পদারবিন্দয় বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে। বললেন দেখো মনটাই গোবিন্দ চরণ কমলে। সব বাক্য ব্যয় করতেন কৃষ্ণ গুণ বর্ণনে। হাত দিয়ে হরি মন্দির মার্জনা করতেন। জগৎকে শিক্ষা দিচ্ছেন রাজা। আমার বাড়িতে চাকর বাকর রাখি, যে হরি মন্দির জল ঝাঁট দিয়ে আয়েগা, জল দিয়ে আয়েগা। রাজা বলতেন দেখো আমার চাকর ভৃত্য যেমন আমার বাড়ি পরিষ্কার করে, তেমনি আমি তো গোবিন্দের ভৃত্য, গোবিন্দের দাস। গোবিন্দের মন্দির পরিষ্কার করবে কে? আমি করব গোবিন্দের মন্দির পরিষ্কার। নিজ হাতে সোনার কলস নিয়ে জল আনতেন, সেই জল ঢেলে মন্দির পরিষ্কার করতেন, ঝাঁট দিতেন নিজে রাজা। এত দাস দাসী থাকা সত্ত্বেও 2টি হাত দিয়ে হরি মন্দির মার্জনা করতেন। চরণ দিয়ে কোথায় যেতেন? যেখানে গোবিন্দ বিগ্রহ আছে, যেখানে সাধু আছেন, যেখানে তীর্থ, সেখানে যেতে 2টি চরণ দিয়ে। জানতেন চরণের ব্যবহার সার্থক, সেখানে গেলে বাড়ে। চক্ষু 2টি দিয়ে কি দেখতেন? গোবিন্দকে দর্শন করতেন, গোবিন্দ বিগ্রহকে দর্শন করতেন। কান 2টি দিয়ে কি করতেন? গোবিন্দের কথা শ্রবণ করতেন নিরন্তর। জিহ্বা দিয়ে কোন প্রসাদ খেতেন? হরিচরণে গোবিন্দে নিবেদিত তুলসী পত্র দেওয়া হয়েছে, সেই প্রসাদ ছাড়া কোনো প্রসাদ খাবেন না। একাদশ ইন্দ্রিয় দিয়ে এক অঙ্গ সাধে কেহ, সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইলে উপজয়ে প্রেমের তরঙ্গ। আচ্ছা, মহারাজ অম্বরীশ এমন করে কৃষ্ণ ভক্তি পেলেন কোথা হতে? দেখুন তার উৎসটা দেখি আমরা। পূর্বপুরুষের যদি হরিভক্তি থাকে না, সেই হরিভক্তি বংশ পরম্পরায় রক্তের মধ্যে দিয়ে ধমনে ধমনিতে শিরায় শিরায় প্রবাহিত হয়ে যায়। ঋষি নভক ছিলেন পরম বেদজ্ঞ ব্রাহ্মণ। নভক ঋষির 4-5টি সন্তান। নভক ঋষি সন্ন্যাসী নিয়ে চলে যাবেন, ভাইদিকে বললেন তোমার সম্পদ ভাগ করে নাও। তখন নাভাগ চলে গেছেন কোথায়? নাভাগ চলে গেছেন গুরুগৃহে বেদ অধ্যয়ন করতে। আসতে দেরি হচ্ছে, অনেক দেরি হচ্ছে। ভাইরা আঁকি করলেন, ফাঁকি দিয়ে সব সম্পত্তি বাবার কাছ থেকে লিখে নিলেন। নাভাগ ফাঁকে পড়ল। ভাইরা বলল আর ফিরে আসবে না,
সম্পত্তি নিলেন। নাভাগ ফিরে এলেন, ফিরে এসে বাবাকে বলছেন, বাবা আমার ভাগে কি রেখেছো? তোমার জমি জমা সম্পদ টাকা পয়সা। বললেন, তোমার ভাইরা সব ভাগ করে নিয়েছে। বলি তুমি নাকি আর আসবে না? বেশ বাবা, এক কাজ কর, তোমাকে ভাইরা ফাঁকি দিয়েছে তো, আমি তো বাবা আমার কর্তব্য তোমার যাতে জীবন ধারণ হয় তার ব্যবস্থা করা। সামনে একটা যজ্ঞ হচ্ছে, আঙ্গিরস যজ্ঞ, অঙ্গিরা গোত্রের ঋষিরা সেই যজ্ঞটা করছে। সেই যজ্ঞে একটা বেদ মন্ত্র পাঠ করতে হবে। তার ঋষিরা বিহ্বল হয়েছেন, বেদ মন্ত্র ঠিক মতো উচ্চারণ করতে পারছেন না, ফলে যজ্ঞটা সার্থক হচ্ছে না। তুমি তো বেদজ্ঞ, তুমি গিয়ে বেদ মন্ত্রটা পড়ো, তাহলে ঋষিরা স্বর্গে যাবেন, যাবার সময় অনেক ধন সম্পদ তোমাকে দিয়ে যাবেন, তাহলে তোমার সারা জীবন চলে যাবে। বাবার কথা শুনে নাভাগ বেদজ্ঞ ব্রাহ্মণ গেলেন যজ্ঞক্ষেত্রে। ঋষি বলেন, আমি মন্ত্র পড়বো? ঋষিরা বলেন, হ্যাঁ পড়ব। বেদ মন্ত্র উচ্চারণ করলেন, যথাযথভাবে বেদ মন্ত্র উচ্চারিত হলো, যজ্ঞ সার্থক হলো, ঋষিরা স্বর্গে চলে গেল। ঋষিরা স্বর্গে যাওয়ার সময় কি করলেন? যাওয়ার সময় বললেন, যা ধন সম্পদ থাকলো সব তোমার, তুমি নিয়ে নাও। একটা যজ্ঞে কত সম্পদ থাকে বলুন দেখি একবার? প্রচুর সম্পদ থাকে। দেখবেন মহাভারতে রামায়ণে যখন যজ্ঞ হচ্ছে না, অশ্বমেধ বাজপেয়ী যজ্ঞ হচ্ছে না, দেখবেন কত ঘর তৈরি হয় লোককে থাকবার জন্যে, কত অন্নের বস্তা বস্তা চাল আটা সব থাকে, মজুদ থাকে। তারপরে অনেক ধন ধন সোনার উপমণিমুক্ত থাকে, সেগুলি সব পেয়ে গেলেন নাভাগ। এই নাভাগ যখন সেটি গ্রহণ করতে যাবেন, তখন দেখছেন পূর্ব দিক থেকে এক কৃষ্ণবর্ণের পুরুষ এসছেন। বলে, কে তুমি? যজ্ঞের ভাগ নিচ্ছ, কে তুমি? বলছেন, আমি তো নভগের পুত্র নাভাগ। তুমি ধন নিচ্ছ কেন? বলছি, ঋষি আমাকে ঋষিভি দত্তম, ঋষি আমাকে দিয়ে গেলেন। ঋষিরা দিয়ে গেলেন, বললেন যজ্ঞের অবশিষ্ট তুমি নাও। জানো যজ্ঞের অবশিষ্ট ভাগ কার? তোমার যজ্ঞের অবশিষ্ট ভাগ তোমার নয়, যজ্ঞের অবশিষ্ট রুদ্রদেবের। যজ্ঞের অবশেষ যা থাকবে সব রুদ্রদেবের। তুমি এতে ভাগ বসাতে আসছো। ফিরে চলে গেলেন। বাবা ঋষিরা তো স্বর্গে গেলেন, প্রচুর ধন সম্পদও দিয়ে গেলেন, কিন্তু যেই নিতে গেলেন না, উত্তর দিক থেকে আর কৃষ্ণ পুরুষ এসে বলছে, ও সম্পদ তোমার নয়, আমার। আমি তর্কাতর্কি করলাম না, বাবা তোমার কাছে জানতে এলাম সত্যি কি আমার নয়? তখন বললেন, বাবা উনি কে জানো? সাক্ষাৎ রুদ্রদেব। দক্ষ যজ্ঞের সময় কি স্থির হয়েছিল যে যজ্ঞের যা অবশিষ্ট থাকবে সব রুদ্রদেবের, উনি রুদ্রদেব, তাই দিয়ে দাও না। তখন রুদ্রদেব বাবা বললেন, সম্পদ আপনার, আপনি নিন। এই সত্যনিষ্ঠায় ধর্মনিষ্ঠায় রুদ্রদেব এত প্রসন্ন হলেন, বলে, আমি তোমাকে পরীক্ষা করতেছিলাম তোমার বেদ জ্ঞান সার্থক হয়েছে কিনা। সব সম্পদ তুমি নাও, সব সম্পদ তুমি নাও, সেই সঙ্গে সনাতন ব্রহ্মজ্ঞান আমি তোমাকে দান করছি। এই নাভাগাদ অম্বরীশ অভু মহাভাগবত কৃতি। এই মহারাজ অম্বরীশ এই নাভাগের পুত্র ছিলেন। মহারাজ অম্বরীশ 11টি ইন্দ্রিয় দিয়ে ভগবত সেবা করতেন। 11 ইন্দ্রিয় দিয়ে। এক অঙ্গ সাধে কেহ সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইলে উপজয়ে প্রেমের তরঙ্গ। এই মহারাজ অম্বরীশ একবার একাদশী ব্রত করেছিলেন, সেটি আগামী দিন শোনাবো, সংক্ষেপে শুনিয়ে আমি আবার চলে যাবো আগে জায়গায় একাদশী কীর্তন করতে। আপনারা সকাল করতে আসবেন, আমি একাদশী মহিমা ওই দিন শোনাবো, সেই প্রসঙ্গে মহারাজ অম্বরীশের কথা শোনাবো। শুনে আমি আবার চলে যাবো এক জায়গায় একাদশী কীর্তন করতে। আপনারা সকাল করে আসবেন। জয় নিতাই, জয় নিতাই। এইখানেই ভাগবতের বিশ্রাম, একটু কীর্তন শোনাই।